ওই দেশ পরিচালনার যে সিস্টেমটা, এটার মধ্যে সর্বাগ্রে আছে খিলাফত। খিলাফতের পরে যে শাসন সিস্টেমটা রয়েছে এটা হলো রাজতন্ত্র। তার সাথে একটু খারাপ ব্যবস্থাপনা যেটা, এটা হলো একনায়কতন্ত্র। আর সবচাইতে খারাপ এবং সবচাইতে নিকৃষ্ট ব্যবস্থাপনা এটা হলো গণতান্ত্রিক সিস্টেম। দেশ পরিচালনার সবচেয়ে গোলমেলে সবচেয়ে মানে একদম খারাপ ব্যবস্থাপনা এটা হলো গণতন্ত্র। তো আর কি ঢুকিয়ে দিয়ে গেছে আমাদের মাঝে? একাডেমিক শিক্ষা, আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা আমাদের হাদিস অনুযায়ী, আমাদের কোরআন হাদিস অনুযায়ী মূলত একাডেমিক সিস্টেমে মানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে এটার কোনো বৈধতাই নেই। কিন্তু আমি নিজেও একজন স্কুল শিক্ষিত, স্কুলে পড়াশোনা করেছি, এবং আলিয়া মাদ্রাসার যে সিস্টেমটা, এই সিস্টেমটাও কিন্তু পুরাপুরি স্কুল ভিত্তিক সিস্টেম। মানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে, স্যার ম্যাডাম একসাথে, স্টাফ সবাই মিলে পড়াশোনা করাইতেছেন। ওই আলিয়া মাদ্রাসার যখন প্রবর্তন হয়েছিল তখন এই আলিয়া মাদ্রাসার প্রধান হেড যে ছিল তিনি কিন্তু ছিলেন খ্রিস্টান। আপনি চিন্তা করেন ওরা আমাদের কোথায় কোথায় ঢুকে কেমনে কিভাবে কিভাবে আমাদেরকে মানে এই সিস্টেম তৈরি করে গেছে। আলিয়া মাদ্রাসা একাডেমিক সিস্টেম, একাডেমিক শিক্ষা সিস্টেম, এটা এরকম একটা সিস্টেম, আপনি চাকরি পাওয়ার আশায় কাজ পড়ালেখা করছেন, পড়ালেখা করে আপনি সমাজ বিচ্যুতি হয়ে বহুদিন চাকরি করলেন, স্যুট বুট পরলেন, বাহ্যিক সভ্যতার মাঝে থাকলেন, তারপর দিনের কিছুই করলেন না এবং ধর্মের প্রতি কোনো অনুরাগ আপনার রইল না। শেষ বয়সে এসে আপনি সমাজের সাথে আবার মিশতে পারলেন। আপনি চিন্তা করেন যে একজন মানুষ চাকরি করতেছে, ঠিক আছে, ওই চাকরি কিন্তু মূলত উৎপাদনশীলতার কোনো বিষয়বস্তু না। আপনি যদি উৎপাদনশীল হতে পারতেন, আপনি যদি স্বাবলম্বী হতে পারতেন, নিজে গায়ে খেটে কাজ করতেন, তাহলে কিন্তু দেশ আরো উন্নত হতো, আরো ওই যে আফগানিস্তানের মতো উন্নত হয়ে যেত। কিন্তু চাকরি সিস্টেম আসার ফলে কিভাবে আপনার মেধাটাকে কাটিয়ে আপনি এ করতেছেন, এই টাকা ইনকাম করতেছেন, কিন্তু মূলত তো এরকম না বিষয়টা। আপনি যদি এই একাডেমিক সিস্টেম যদি ওরা চালু করে না দিয়ে যেত, একাডেমিক শিক্ষা সিস্টেম ওরা চালু করে না দিয়ে গেলে কিন্তু আপনি এই এরকম করতেন না। আপনি মাঠে ফসল ফলাতেন, আপনি খামার করতেন, আপনি মানে সবাই স্বাবলম্বী হয়ে যেত। কারো চাকরির উপর ভরসা করে বিদ্যে বেচে খাওয়ার কারোর দরকার হতো না।